চ্যানেল ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ মডেল কোশ্চেন নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো আলোচনা করা যায়। প্রথমে দেখো যে প্রশ্নটা আছে, মডেল কোশ্চেন পেপার, সঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে উত্তরগুলো দেওয়া থাকবে, সঠিক মানে কোনটা হবে নির্বাচন করতে হবে। প্রথমে দেখো একের এক, গ্রামের ব্যবসায়ীরা গাছ জমা নেয় গ্রামের প্রধান, রাজা, জমিদার, পঞ্চায়েতের থেকে। এটা হবে রাজা। আগেকার দিনে রাজা এই বনের উপরে কর্তৃত্ব করত। কোন ধরনের গাড়ি পরিবেশ দূষিত করে না? এটা হলো প্রাকৃতিক গ্যাস, সিএনজি গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাস চালিত গাড়ি পরিবেশ দূষিত করে না। ধ্রুবতারাকে উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব আকাশে দেখা, এটা উত্তর আকাশে দেখা যায়। তেলের প্যাকেট কেনার সময় দেখে নেওয়া উচিত আগমার্ক, এফপিও, আইএসআই চিহ্ন এবং সিল মার্ক। এটা হবে এফপিও, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। মানে যেহেতু তেলের প্যাকেট, মানে এটা কৃষিজ সম্পদ, তাই জন্য এফপিও হবে, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এফপিও। তেলের প্যাকেটে কেনার সময় দেখা উচিত। বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। এটা হবে কার্বন মনোক্সাইড, সিও গ্যাস। কার্বন মনোক্সাইড গ্যাস হচ্ছে বিষাক্ত গ্যাস, কয়লার ধোঁয়ার মধ্যে থাকে। প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প, ভূমিক্ষয়, বৃক্ষরোপণ, বৃক্ষছেদন। এটা হবে ভূমিকম্প, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। শূন্যস্থান পূরণ করো। বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না। লোকালয়ে আসে না। তো বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না। সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ বা কারেন্ট বিদ্যুৎ পাওয়া যায়। চাঁদ আসে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার, 4 লক্ষ কিমি দূরে। ড্যাশ বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার। এটা হচ্ছে 14 বছর পর্যন্ত, 14 বছর। বাইক চালানোর সময় ড্যাশ মার্কে হেলমেট পরা উচিত। এটা হবে আইএসআই মার্কে হেলমেট পরা উচিত। নোংরা জলে সাঁতার কাটলে ড্যাশের সমস্যা। এটা চর্মরোগ হয়, ত্বকের সমস্যা হয়, ত্বকের সমস্যা হবে। নেক্সট দেখো একশৃঙ্গ গন্ডার। এটা হচ্ছে উত্তরবঙ্গের বনভূমিতে দেখা যায়। হেতাল হচ্ছে একটা সুন্দরবনের একটা গাছ, হেতাল, তাহলে এটা সুন্দরবনের সঙ্গে হবে। প্রাচীনকালে দুটি যানবাহন হলো গরুর গাড়ি এবং পালকি। ডোডো পাখি হচ্ছে অবলুপ্ত পাখি। আর রাস্তার কলের জল অপচয় করা উচিত নয়। নেক্সট দেখো, একটি বাক্যে উত্তর দাও। জলবিদ্যুৎ কাকে বলে? জলের স্রোতে টারবাইন বসিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? এটা 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসে। এটা 1900 সাল হবে, 1900 সাল। অধিক জনসংখ্যা দুটি সমস্যা, এক হলো জমির অভাব, দুই হচ্ছে মানে পরিবেশ দূষণ। এই দুটো সমস্যা লিখতে হবে। জনসংখ্যা বাড়লে পরিবেশ দূষিত হবে, যানবাহনের সংখ্যা বেড়ে যাবে, পরিবেশ দূষিত হবে। জনসংখ্যা বাড়লে খাদ্যের অভাব দেখা দেবে এবং জমির পরিমাণ কমে যাবে। কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? এটা হচ্ছে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। আর্গমার্কা থাকে এমন 3টি জিনিসের নাম। একটা হচ্ছে হেলমেট, তেলের প্যাকেট, জেলির শিশিতে মানে আগমার্কা থাকে। বাগানে অন্য গাছ কেটে কি করা হতো? বাগানে অন্য গাছ কেটে আসবাবপত্র তৈরি করা হতো। তারপর দেখো 5-এর 2-3টি বাক্য উত্তর। পূর্বাভাস কাকে বলে? আবহাওয়াটা আগে থেকে জানানোকে বলা হয় পূর্বাভাস। কোনো আবহাওয়া মানে ঝড় হবে কি বৃষ্টি হবে বা কোনো কিছু মানে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটাকে আগে থেকে জানানোকে বলা হয় পূর্বাভাস। বন থেকে আমরা কি পাই? বন থেকে আমরা কাঠ, মধু, বিভিন্ন গাছের ওষুধ, এ সমস্ত আমরা বন থেকে পাই। তোমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা উচিত? নিয়মিত ব্যায়াম করা উচিত, পর্যাপ্ত ঘুমানো, খেলাধুলা, সাঁতার কাটা, এ সমস্ত করলে স্বাস্থ্য ভালো থাকবে, এবং পরিমাণ মতো জল পান করা।
নিয়মিত ঘুম, পরিমিত জল পান করা, সুষম খাদ্য আহার এবং ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে এবং খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকবে। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি হলো সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? বায়ুমণ্ডলে নানা রকমের গ্যাস জমা হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, মূলত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এগুলো বৃষ্টির সময় ওই অক্সাইডগুলোর সঙ্গে বিক্রিয়া করে, মানে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। ওই অ্যাসিডযুক্ত বৃষ্টি যখন মাটিতে পড়ে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। তো অ্যাসিড বৃষ্টির ফলে মানে কী কী ক্ষতি হয়, এটা একটা প্রশ্ন থাকে। তো অ্যাসিড বৃষ্টির ফলে সাধারণত গাছপালার ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, মাছের মানে জলাশয়ে মাছ চাষের ক্ষতি হয়। এছাড়া মানে বিভিন্ন রকমের অট্টালিকা বা মার্বেলের তৈরি স্মৃতিসৌধ বা সৌধগুলো ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমবঙ্গে দুটি কয়লা খনি অঞ্চলের নাম লেখা, হচ্ছে রানীগঞ্জ হবে, আসানসোল হবে। রাতের আকাশে নক্ষত্রদের আলো মিটমিট করে কেন? তো রাতের আকাশে নক্ষত্ররা সাধারণত মানে এটা হলো মিটমিট করার মূল কারণ হচ্ছে যে বায়ুমণ্ডলের আমরা মানে লঘুতর স্তর এবং ঘনতর স্তর এই দুটোর মধ্যে আলো মানে পড়লে আলোর প্রতিসরণ ঘটে এবং তার জন্যেই নক্ষত্রগুলো মিটমিট করে। তো এই ভিডিওতে এইগুলো আলোচনা করা হলো। আর কিছু বড় প্রশ্ন আছে, সেগুলো তোমরা করে ফেলো। তাহলে আশা করি তোমাদের আসন্ন পরীক্ষায় তোমাদের পরিবেশে ভালো ফল হবে আশা করি, এবং বইটি খুঁটিয়ে পড়ো, তাহলে অবশ্যই ভালো নম্বর পাবে। আর আমি প্রতিনিয়তই মডেল কোশ্চেন পেপারে অনেকগুলো আলোচনা করেছি এর আগে, এবং প্রশ্ন উত্তরও লিখে দিয়েছি পরিবেশ পঞ্চম শ্রেণীর জন্য। তাহলে তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। পরীক্ষায় কোনো আর সমস্যা হবে না। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড অল।